আজকে তোমাদের সামনে SIR ফর্ম ফিল আপ সম্পর্কে কিছু কথা বা ফটো ফর্ম ফিল আপ করে দেখাবো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তার আগে কিছু প্রশ্ন থেকে যায় যে যারা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে, বিবাহিত মেয়েরা কিভাবে ফিল আপ করবে, বিবাহিত অবিবাহিতরা কিভাবে করবে, কিংবা যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে, এই নিয়ে একটা ফর্ম ফিল আপ করে তোমাদের আমি দেখাচ্ছি। প্রথম একটা বিষয় হচ্ছে, তোমাদের কাছে যে ফর্মটা দিয়েছে তাতে দেখবে 2025 সালের লিস্ট অনুযায়ী এখানে তোমার নাম, এপিক নাম্বার, ঠিকানাটা দেওয়া থাকবে এবং এখানে ক্রমিক সংখ্যা দেওয়া রয়েছে, QR কোড, ছবি। এইখানে একটা রঙিন ফটো লাগাতে হবে, এখানে একটা রঙিন ফটো লাগাতে হবে, রঙিন ফটো লাগাতে হবে। তাহলে এখানে রঙিন ফটো লাগালে এরপরে যে বিষয়টা, জন্ম তারিখ যেটা আছে, আধার নাম্বার যেটা আছে, মোবাইল নাম্বার যেটা আছে দিবেন। হয়তো একটাই মোবাইল নাম্বার, বাড়িতে 4 জন ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে 4 জনেরই একটা নাম্বার দেওয়া যাবে। পিতা অভিভাবকের নাম সবসময় পিতার নাম লিখবেন, সে বিবাহিত অবিবাহিত যেই থাকুক পিতার নামটা এখানে সবসময় লিখবেন। যদি মারা যায় তাহলে লেট বলে লিখবেন। তবে পিতা মারা গেলে এখানে তার এপিক নাম্বারটা যেটা দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু দেওয়া লাগবে না যদি তার পিতা মারা যায়। মায়ের নামটা দিবেন, বেঁচে থাকুক না থাকুক নামটা দিতে হবে। যদি বেঁচে থাকে এপিক নাম্বার দিবেন, যদি মারা যায় এপিক নাম্বারটা দেওয়া দরকার নেই। এখানে একটা স্বামী বা স্ত্রীর নাম, অর্থাৎ স্বামী যদি তার ফর্মটা থাকে স্ত্রীর নামটা লিখবে, স্ত্রীর ফর্মটা থাকে স্বামীর নামটা লিখবে। যার নামটা এখানে দেবেন তার এপিক নাম্বারটা এখানে দেবেন। এটা সবার জন্য, অর্থাৎ 2002 সালে যাদের নাম থাকুক কিংবা না থাকুক, এটা সবার জন্য কিন্তু করতে হবে। এরপরে যে পার্টটা খুব ইম্পর্টেন্ট, যাদের 2002 সালের নামটা রয়েছে তাদের এইখানটা ফিল আপ করতে হবে। এবার এখানটা কিভাবে ফিল আপ করবেন, আগে নির্বাচকের নাম, যে নামটা 2002 সালে রয়েছে, এটা ফিল আপ করার আগে জেনে নেবেন 2000 সালে যে আপনার লিস্টে নামটা যেভাবে আছে, যদি ভুল থাকে ভুল লিখবেন, যদি ঠিক থাকে ঠিক লিখবেন। ধরুন আপনার আত্মীয়তার জায়গায় বাবার নামটা আছে, সম্পর্ক মা লেখা আছে, তো সেক্ষেত্রে ভুল যদি থাকে এই ভুলটা লিখবেন। যদি এরকমটা থাকে, হয়তো এখানে মা বা বাবার নাম কারা লেখা আছে, এখানে সম্পর্ক হয়তো সেটা স্বামী বা স্ত্রী লেখা হয়ে আছে, যদি ভুল থাকে ভুল লিখবেন। সহজ কথায় 2002 সালে আপনার লিস্টে যা ছিল হুবহু এখানে কপি করবেন, নিজে থেকে কোনো কিছু লিখতে যাবেন না। আশা করি বুঝাতে পারলাম। সম্পর্ক, এখানে যার নাম আছে আত্মীয়তা, 2002 সালে ভোটার লিস্টে দেখলে বুঝতে পারবেন। এই যে 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, এখানে বিধানসভা, এই যে এখানে সম্পর্ক, এখানে ব্যক্তির সঙ্গে আত্মীয়তা। ধরুন আমার ক্ষেত্রে আমার পিতার নামটা রয়েছে, তাহলে সম্পর্ক এখানে পিতা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাকে সম্পর্ক এখানে পিতা রাখতে হবে। হয়তো অনেকে বলছে যে যেহেতু এটা আমি নিজে 2002 সালে আমার নামটা রয়েছে এবং এই ফর্মটাও আমার, সেক্ষেত্রে নিজেও লেখা যাবে। তবে BLO যেখানকার যেমন বলছে, তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। সবচেয়ে বড় কথা হচ্ছে 2002 সালে যা থাকবে সেটা আপনাকে লিখতে হবে, কোনোভাবে সংযোজন বা বিয়োজন করা যাবে না। ভুল থাকলে ভুলটাই লিখবেন, একটা কথা মনে রাখবেন, ভুল থাকলে ভুলটা লিখবেন। এরপরে সেই সময় যখন 2002 সালের লিস্টটা ছিল আমার পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল যা আছে বিধানসভা সভা কেন্দ্রের নম্বর 216 এবং অংশ নম্বরটা বলতে এখানে এই যে অংশ নম্বরটা এটা বোঝানো হয়েছে, এটা বিধানসভা কেন্দ্রের নাম্বার, তাহলে এটা এখানে লিখলেন। এরপরে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে যার নাম 2002 সালে নেই সে কিভাবে ফিল আপ করবে। অর্থাৎ আমার যদি নাম থাকে
আমার বাবার নাম আছে, যদি বাবার নাম থাকে মায়ের নাম থাকবে, যদি বাবা মা কারো নাম না থাকে দাদু কিংবা জেঠু ওদের নাম থাকবে। তো সেক্ষেত্রে এখানে ধরুন আমার নামটা রয়েছে, যেমন ধরুন আমার ছেলের ক্ষেত্রে একটি ফর্ম ফিল আপ করা হয়েছে, তার 2002 সালের নামটা নেই, তার এখানে যা আছে একই, 2 লোকেরই অবিবাহিত, এখানে স্বামী স্ত্রী কিছু লেখার দরকার নেই। এখানে সে আমার নামটা লিখেছে, এপিক নাম্বার আমার দিয়েছে, অর্থাৎ আমার এখনকার এপিক নাম্বারটা নয়, 2002 সালে যেটা ছিল সেটা লিখতে হবে। আত্মীয় আমার বাবার নামটা ওখানে লেখা আছে, তাহলে এই যে সম্পর্ক এটা হচ্ছে আমার সঙ্গে ফাদার, আমার বাবা, এই সম্পর্কটা আমার সঙ্গে হবে। এবার জেলা পশ্চিম মেদিনীপুর সবং যা আছে, অর্থাৎ এক্ষেত্রেও আপনি যাকে দিয়ে আপনি পরিচয়টা করাবেন, এসআইয়ের নামটা তুলবেন, সেক্ষেত্রে আপনার যার নামটা দিবেন তারও যদি 2002 সালে যেটা থাকবে সেটা হুবহু লিখতে হবে। এখানে কোনোভাবে সম্পর্ক অন্যরকম কিছু করা যাবে না। যদিও অনেক বিএলআরও কিংবা অনেকেই বলছে যে ধরুন তার বাবা নেই, তাহলে সে দাদুর নামটা দেবে। তাহলে দাদুর নামটা এখানে যখন দিচ্ছে তার এপিক নাম্বার দিচ্ছে, 2002 সালে যে নামটা তার আছে লিস্টে, আত্মীয় তার বাবার নাম দাদুর বাবার নাম আছে, মানে দাদুর বাবার নামটা এখানে আছে। তাহলে সম্পর্ক এখানে আমার সঙ্গে কিন্তু মানে ইনার সঙ্গে সম্পর্ক কিন্তু দাদু হয়ে যাচ্ছে, কিন্তু এর সঙ্গে সম্পর্ক ফাদার, কিন্তু ফাদারটা লিখতে হবে, কারণ বলা আছে 2002 সালে যেটা আছে আপনাকে হুবহু সেটা এখানে পেস্ট করতে হবে। এখানে আমার দাদু হতে পারে, কিন্তু এর সঙ্গে সম্পর্ক যদি সম্ভব হয়, এখন যদিও এই সার্কুলারটা এখন আসেনি বা অনেকে এখন বলেনি, তাহলে দাদুর নাম যদি লিখতেই হয় তাহলে আমি যেহেতু এখানে নামটা লিখছি তাহলে এখানেই ব্র্যাকেটে নামটা আমি লিখে দেব যে গ্র্যান্ড ফাদার, অর্থাৎ আমার দাদু ইনি, কিন্তু ইনার সঙ্গে সম্পর্ক ইনি বাবা, সুতরাং এটা তার 2002 লিস্টে এটা রয়েছে। এবার যেভাবে আছে বিধানসভা কেন্দ্র, ক্রমিক সংখ্যা, এটা এইভাবে লিখবেন।